মা বোনদের উদ্দেশ্যে দু চারটা কথা। আমাদের জিন্দগিতে তিনটা বিষয় লাগবে। এক নাম্বার ঈমান লাগবে, দুই নাম্বার ইসলাম লাগবে, তিন নাম্বার ইহসান লাগবে। বলেন ঈমান, ইসলাম, ইহসান। আবার বলেন এই তিনটা লাগবে, তিনটা। আমরা দুটো মুখস্থ করে আছি, তিন নাম্বারটা মুখস্থ করি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের মুলতাজিমের সামনে বসা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয তালা আলাইনা রাজুলুন, হঠাৎ করে একজন লোক কোত্থেকে যেন উদয় হলো, আমরা তাকে কেউ চিনছিলাম না। আলাইহি বায়াদুস সিয়াব, শাদীদু বায়াদি সিয়াব, একদম সাদা দবদবে কাপড়, শাদীদু সাওয়াদি শার, চুলগুলো একদম কালো। লা ইউরা আলাইহি আসারুস সফর, সফরের কোনো নিদর্শনও তার কাছে দেখা যাচ্ছিল না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, আমাদের মধ্যে কেউ আবার তাকে চিনছিল না। কি অবস্থা! হঠাৎ করে একজন লোক, আমরা তাকে কেউ চিনতে পারছিলাম না। দূর থেকে সফর করে আসছে এমনও মনে হচ্ছিল না। এবার আস্তে আস্তে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, সে তার দুই হাঁটুকে রাসূলের হাঁটুর সাথে মিলিয়ে দিলেন। আর কি করলো? ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি, তার দুই হাতকে তার উরুর উপরে রেখে দিলেন। একদম রাসূলের সামনাসামনি বসে, মুখোমুখি বসে রাসূলের নিজের রানের উপরে দুই হাত রেখে দিলেন। এবার এসে জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ মাল ইসলাম, মুহাম্মদ বলো তো ইসলাম কি? রাসূল সঙ্গে সঙ্গে বললেন, ইসলাম? ইসলাম কি শুনবা? আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতা'তা ইলাইহি সাবিলা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। রাসূল বললেন, শোনো ইসলাম কি শোনো, কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলে এটা হলো ইসলাম। এটা কি? বলেন এটা মুখে বলা ইসলাম, বলেন। আর দিলে বিশ্বাস করা ঈমান। মুখে বলা কি? দিলে বিশ্বাস করা কি? 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার যাকাত, 5 নাম্বার হজ, বলে এগুলো হলো ইসলাম। রাসূল বলেন এগুলো হলো ইসলাম। এই মানুষটা কি বললো? সাদ্দাক্তা, যা বলেছেন ঠিক বলেছেন। হযরত ওমর বললেন, ফাআজিবনা, আমরা বড় আশ্চর্য হলাম। উমা ওয়া হুয়া ইয়াসআলুহু, নিজেই প্রশ্ন করলেন, ওয়া ইউসাদ্দিকুহু, আবার নিজেই তাসদিক করলেন। তাহলে এবার বলুন তো দেখি, নামাজ ছাড়া মুসলিম কিভাবে হবে? বলেন বলেন, নামাজ ছাড়া কোনো সুযোগ আছে? তো নামাজ ছাড়া যেখানে মুসলিম হওয়ার সুযোগ নেই, সেখানে নামাজ ছাড়া দিন কায়েম হবে কেমনে? আমরা একটু বুঝাই এখন। নামাজ ছাড়া মুসলিম হওয়ার সুযোগ আছে? না না, ইসলামের তারিফ আপনি বাদ দেন, ইসলামের সঙ্গে আপনি বাদ দেন। তো নামাজ ছাড়া তো ইসলামের সুযোগ নেই, রোজা ছাড়া তো ইসলামের সুযোগ নেই, যাকাত ছাড়া তো ইসলামের সুযোগ নেই, হজ ছাড়া তো ইসলামের সুযোগ নেই, পর্দা ছাড়া ইসলামের সুযোগ নেই। পর্দা ছাড়া কি নাই বলেন? আচ্ছা আপনি চাউল 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 পানি, চাউল পানি, লাকড়ি, পাতিল, আগুন, এই 5টা ছাড়া ভাত, কোনটা ছাড়া ভাত হবে? ভাত কোনটা ছাড়া হবে? শুধু পানিটা নাই, ভাত হবে? হ্যাঁ, কবে ভাত হবে? এটা ভাত হবে না চাল হবে? বলেন। পুড়ে যাবে না কড়াই হবে না ভাত হবে? নাই কোনটা? শুধু পানিই তো নাই না, এটা ভাত হয় কিভাবে? আচ্ছা শুধু ম্যাচটাই নাই, কয়দিনে ভাত হবে? চুলা পানিতে ভেসে গেছে, এই চুলা নাই, আর কয়দিনে ভাত হবে? বাকি সব আছে, চুলা নাই, কয়দিনে ভাত হবে? তো ইসলাম কোনটা কোনটা না থাকলে ইসলাম হয়? আমাকে একটু বুঝায় বলেন। এবার মক্কা শরীফে এক বেটার সাথে মাওলানা আনিস ঝগড়া লেগে গেছে। ওই বেটা বলে ছোট ছোট বিষয়গুলো বাদ দেন। তো মাওলানা বলতেছে ছোট ছোট বিষয় কোনটা কোনটা ইসলামে ছোট, এটা আপনারা লিখে দেন, আপনারা কালকে ফেসবুকে দিয়ে দেন, এটা এটা ইসলামে ছোট। আমি বুঝাইতে পারি নাই, কি বলছে বলেন? আমি তারা থামায়া পারি না। কি সে বলতেছে ছোট ছোট জিনিসগুলো বাদ দেন, ইসলামের কোনটা ছোট?
5 কোটি টাকার গাড়ি, হাওয়া হাওয়া কোনটা ছোট? হাওয়া ছাড়া গাড়ি অচল না সচল? তা হাওয়া কয় টাকা? হ্যাঁ, রেঞ্জ রোভার হাওয়া কয় টাকা? আরে বেলাস, সৌদি আরবে কোনোদিন হাওয়ায় টাকা নেয় না। হাওয়ায় কি নেয় না? সৌদি আরবে হাওয়া কি নেয় না? টাকা নেয় না। ওটা ইয়ের সাথে পাম্পে হাওয়ার মেশিন লাগানো আছে, সব ফ্রি নিয়ে যাও। এটা ছাড়া আমি ওই দিন কোথায় বয়ান করছি, এক লোক বড় ব্যবসায়ী, ফার্স্টের ব্যবসায়ী, খুঁজে আমার কাছে ল্যান্ড ক্রুজারের 2 টাকার ফার্স্ট আছে। এই 2 টাকার ফার্স্ট ছাড়া ল্যান্ড ক্রুজার চলবে না, রেজিস্টার্ড হবে না। রেজিস্টার্ড কি হবে না? তো ইসলামের কোনটা বাদ দিলে স্টার্ট হবে? আপনি তো সব বাদ দিয়ে ইসলামকে স্টার্ট করতেছেন। বলেন, একটু থেকে একটু প্রয়োজনে আপনি নামাজ মিস করেন, একটু থেকে একটু প্রয়োজনে আপনি না জামাত ছেড়ে দেন। তো জামাত ইসলামের কত অংশ, কদ্দুর অংশ বলেন? হ্যাঁ, কোনটা ইসলামের অংশ না? হ্যাঁ, পর্দা ইসলামের অংশ না? কোনটা কোনটা ইসলামের অংশ না? তো মাওলানা কি বলছে বলেন? মাওলানা আনিস সেদিন কি বলছিল? কোনটা কোনটা ছোট এটা একটু লিস্টে দিয়ে দেন, তা আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করব। কি আপনি কোনটা কোনটা ছোট? এটা বললে আরে ছোট জিনিস, এটা বললে আরে ছোট জিনিস, এটা বললে আরে ছোট জিনিস। কি গাছের কোনটা কোনটা বাদ দিলে গাছ হয়? ভবনের কোনটা কোনটা বাদ দিলে ভবন হয়? তো বুনিয়াল ইসলাম ওয়ালা খামস, কোনটা কোনটা বাদ দিলে ভবন হবে? হ্যাঁ, কোন সুন্নত বাদ দিলে ইসলাম পরিপূর্ণ? কোন নফল বাদ দিলে ইসলাম পরিপূর্ণ? হ্যাঁ, কোনটা বাদ দিলে ইসলাম পরিপূর্ণ? বুঝায়া বলেন, লিখে দেন। হ্যাঁ, জামাত বাদ দিলে নবীজি বলছে ঘরে আগুন জ্বালায় দাও। কোনটা কোনটা বাদ দিলে ইসলাম হবে? জি, তাহলে 1 নাম্বার প্রশ্ন কি ছিল? মাল ইসলাম। 2 নাম্বার প্রশ্ন মাল ইমান। এবার জিবরিল ছুড়ে দিলেন মাল ইমান। আচ্ছা, উচিত কি ছিল? আগে মাল ইমান, পরে কি? মাল ইসলাম, পরে মাল ইসলাম। উচিত তো ছিল আগে ইমান জিজ্ঞেস করা, পরে কি জিজ্ঞেস করা? ইসলাম জিজ্ঞেস করা। লেকিন আগে ইসলাম কেন বললেন, পরে বলেন মাল ইমান? আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মাল ইমান, ইমান শিখিয়ে দিলেন। ইমান দ্বিতীয়ত বললেন কেন? ইসলাম আগে বললেন কেন? যেই প্রয়োজনে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওখানে যেই প্রয়োজনে ইসলামকে আগে বলছেন, এখানেও জিবরিল ওই প্রয়োজনে ইসলামকে আগে জিজ্ঞেস করছেন। কারণ ইসলাম দেখা যায়, ইমান দেখা যায় না। ইসলাম কি, ইমান কি দেখা যায় না। এজন্যই ওয়াকালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম ফি কুলুবিকুম। আরবিরা যখন এসে বললো আমরা ঈমান আনলাম, তো রাসূল কি বললেন? না না, তোমরা ঈমান এনেছো এটা বলো না, বলো আমরা ইসলাম আনছি। ঈমান এখনো তোমাদের দিলে ঢুকে নাই? বলেন, ঈমান এখনো তোমাদের দিলে কি? ইসলামের জহের একটু হয়েছে। বলেন, এবার বলুন তো দেখি, আমাদের ইসলামের জহের কদ্দুর, ইসলামের বাতেন কদ্দুর হয়েছে? হ্যাঁ, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের ঈমান তোমাদের দিলে এখনো ঢুকে নাই। বলেন, আমাদের ঈমান আমাদের দিলে কদ্দুর ঢুকছে? কি এক একজন তো স্কলার হয়ে আছি, স্কলার, এক একজন তো বক্তা হয়ে আছি, এক একজন তো কুতুবে রব্বানি হয়ে আছি, কি কুতুবুল আকতাব হয়ে আছি, এক একজন তো শায়খুল আরবে আল আজম হয়ে আছি। আমি আমার কথা বলছি, এক একজন তো এক একটা হয়ে আছি, লেকিন রবের কাছে তো তালিকা আছে। রবের কাছে তো কি আছে? ইউমিনুনা বিল গায়বের মধ্যে আমার নাম আছে কিনা? ওয়া ইউকিমুনা আস-সালার মধ্যে আমার নাম আছে কিনা? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের মধ্যে আমার নাম আছে কিনা? ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুনের মধ্যে আমার নাম আছে কিনা?
ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকের মধ্যে আমার নাম আছে কিনা, ইউমিনুনা বিমা উনজিলা মিন ক্বাবলিকের মধ্যে আমার নাম আছে কিনা, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুনের মধ্যে আমার নাম আছে কিনা। এটা তো বোঝা যাবে তখন, আমি মরবো যখন, তখন কি আমাকে এখন কি করা, আমাকে এখন কি করা, আমাকে তো ফিকির করা আমার ইমান। এজন্য মাঝে মাঝে ইমানের এই 6 বস্তুকে মাঝে মাঝে নিজে নিজে তারদিদ করে করে ইমানকে তাজদিদ করা। বলেন, নিজে তারদিদ করে করে কি করা, এটাকে বারবার পড়ে পড়ে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। হাদিসে ওয়াল বা'থ বা'দাল মাউত মুস্তাকিল এই হাদিসে নাই, ওয়াল ইয়াউমিল আখিরের মধ্যেই এটা রয়ে গেছে। এজন্য এটা এখানের ভিতরে, ওটার ভিতরে কি ঢুকিয়ে দেওয়া আছে। এটা মাঝে মাঝে পড়া। এরপরে ইসলাম যা বলেছে তা, ইসলাম যা বলেছে কি তা। এখানে ইসলামের বুনিয়াদি কথা বলেছেন, আর ইসলাম রাসূল যা যা করছেন সবটা ইসলাম। বলেন, আবার বলেন, রাসূল যা করছেন সবটা ইসলাম। বলেন, এক জুজ নিয়া ইনকার করার কোনো সুযোগ নেই, এক জুজ নিয়ে সমালোচনার কোনো সুযোগ নেই। কি বলছি বলেন, এক জুজ নয়, এক জাররা। বলেন, এক জাররা সমালোচনার কোনো সুযোগ নেই, এক জাররা অস্বীকারের কোনো সুযোগ নেই, এক জাররা সমালোচনা কোনো কি নাই। বলেন, এক জাররা সমালোচনা কোনো সুযোগ নেই। কোনো একটা নিয়া বনি ইসরাইলের এক আলেম দিন, বনি ইসরাইলের বিখ্যাত বুজুর্গ ছিল, এক বড় আলেম ছিল। সে একটা বিষয়, শুধু একটা বিষয়, আরেকটা সে একটা বিষয় নিয়ে শুধু একটু মাঝে মাঝে সন্দেহ করত। সেটা কি ছিল? শীতকালে ফরজ গোসলটা যদি ইসলাম না দিত। কি বলেন, প্রশ্ন কি ছিল বলেন? উনি কি গোসল করে নাই, কিন্তু উনি মাঝে মাঝে কি করতো কোন, রে যদি শীতকালে ফরজ গোসলটা মুলতবি করত। এনকার তো করে নাই, কি এটা শুধু বলছে আর কি। তোনার মৃত্যুর পরে কখনো ওনার কবর খোঁড়ার প্রয়োজন হয়েছে, দেখে ওনার চেহারা কেবলার দিক থেকে ফিরে পূর্ব দিকে হয়ে আছে। কি বিষয়টা কি? এবার সবার জিজ্ঞেস করলো কি হলো, এটা কেউ জানে না কি ঘটনা। তার বিবির কাছে জিজ্ঞেস করলো তার জীবনে কি এমন আমল ছিল। বলেন, তিনি অনেক ভালো ছিলেন, শুধু মাঝে মাঝে বলতো। এটা কি বিবি ছাড়া আর কারো খবর আছে? শুধু মাঝে মাঝে বলতো কি, শীতকালে যদি ফরজ গোসলটা না থাকতো, এই জন্য তার চেহারা কেবলার দিক থেকে ফিরে অন্যদিকে হয়ে গেছে। আচ্ছা, এখন যদি কেউ বলে ইসলামে 4 বিয়ে নাই, ইসলামে একাধিক বিয়ে নাই, এটা যদি কেউ বলে, আচ্ছা এই প্রসঙ্গটা যদি কেউ বলে, তার ঈমান কোথায়? কি আমি শুধু একটা প্রসঙ্গ বললাম। সব নারীরা এই ব্যাপারেও সাফ হওয়া উচিত। প্রত্যেকটা নারী এই বিষয়ে সাফ হওয়া উচিত যে আল্লাহ যেটা বিধান করেছেন এটাই স্বতঃসিদ্ধ, এটাই মানবতা, এটাই সভ্যতা, এটাই ইসলাম, এটাই ধর্ম, এটাই আমার, এটাই তোমার, এটাই সকলের। এটাকে আমাকে মেনে নিতে হবে। তো ইসলাম কত হাজারো বিষয়কে বৈধ করেছে, আমি করতে পারছি না, অসুবিধা কোথায়? মনে হয় বুঝেন না কি বলছি? হ্যাঁ, আমার সীমাবদ্ধতা কি থাকতেই পারে। আমরা তো জীবনে ওটও খাই নাই, হাজারো মানুষ ওটের গোস্ত খান নাই জীবনে, হাজারো মানুষ। ওটের দুধ খাইছেন কে কে? এখানে হাত তোলেন। 3 জনে খাইছে, বাকিরা তো ওটের দুধ। আপনি যে ওটের দুধ খাইলেন না, কোনো অসুবিধা আছে? বলেন, কোনো অসুবিধা আছে? এখন ইনি বলে উঠলো ওটের দুধ হারাম। হ্যাঁ, আরে ওটের দুধের সাথে ইসলামের কি সম্পর্ক? হয়ে গেল সমস্যা। আদনা সুন্নাত, আদনা মিসওয়াক না করলে জীবনে কখনো গুনাহ হবে না। এটাকে নিয়ে দুষ্টমি করলে কাফের।
এটাকে নিয়ে মজাক করলে কাফের, এটাকে নিয়ে ঠাট্টা করলে কাফের, এটাকে নিয়ে ঠাট্টা করলে কি বলেন আদনা সুন্নত। এটা কি ফরজ ওয়াজিব? সুন্নতকে আদনা শব্দ বলতেও খারাপ লাগে, শব্দ নাই আমাদের কাছে, এই জন্য বললাম কি। লেকিন এটা নিয়ে মজাক করছে। ওই নানুপুর বাজারে এক সুন্নি মুলবি ছিল, সেই মুলবি মেসওয়াককে পকেটে নিয়ে এভাবে মেসওয়াক বাইর করছে, বাইর করে নাকি নিয়ে কয় দুর্গন্ধ, কয় যেটা দুর্গন্ধ এটা ইসলাম হয় কেমনে, ছুড়ে মারছে। আসেনি ইমান কি? ওরা সুন্নি, ওরা কি একটা একটা সুন্নতকে এভাবে জবে করে দেয়, ওরা হলো সুন্নি কি? তাহলে বলেন ইমান ইসলাম বলেন। বাড়িতে বানরওয়ালা আসছে, আপনি ছুটে গেছেন বানরওয়ালার কাছে, আপনার ইমান কোথায়? এবার বাড়িতে বেগুন বিক্রি শুটকি বিক্রেতা আসছে, আপনি বানরওয়ালার কাছে গিয়ে বললেন আমার হাত দিয়ে বলতেছেন এই আমার বিয়ে কয়টা হবে, চলে গেছে ইমান। এবার শুটকিওয়ালার কাছে গিয়ে শুটকি কিনতেছেন, চলে গেছে ইসলাম। মনে হতো বুঝে নাই কি? গণকের কাছে গেছেন আর কি গেছে? ইমান গেছে। কি লিগা হাত দেখাইছেন কেন আপনি? বিয়ে কয়টা হবে, বিয়ে কবে হবে? ওই ছেলেটা একবার আইসা কয় হুজুর আমি কি লন্ডন যাইতে পারতাম না? ছেলেটা কি যেতে পারবো রে? কি বলে না, আমি কি সিলেটে লন্ডন যাইতাম পারতাম, অর্থাৎ আমারও জিজ্ঞেস মানে আপনি জানেন আমি কি লন্ডন যাইতে পারবো হুজুর, আপনি এটা বলে দেন তো। আসেনি ইমান? মনে করলে শেষ। তাইলে আমার ইমান যায় কেমনে, আমার ইসলাম চলে যায় কেমনে? আমার তো খবর নাই। আমি শুটকিওয়ালার কাছে যায় কথা বলতেছি, আমার ইসলাম চলে গেছে বলেন, আমার ইসলাম লিক হয়ে গেছে। কোন কি হয়ে গেছে? ইসলাম ছিদ্র হয়ে গেছে। ইসলাম কি হয়ে গেছে? ইসলাম ছিদ্র হয়ে গেছে। আপনারা দেখে দেখবেন এই ফ্যানের নিচে তার আছে, তার কত হাজার, মোটরের মধ্যে কত হাজার তার আছে, কয়েলের মধ্যে কয় হাজার তার আছে। আচ্ছা শুধু একটা প্যাচ ছেঁড়া, একটা প্যাচেই ছেঁড়া, ফ্যান চলবে? বাকি সব যে ঠিক আছে। হ্যাঁ অকেজো করে দিছে, দুর্বল নি করছে শুধু, কি করে দিছে বলেন? তা আপনি যে শুটকিওয়ালার কাছে গিয়ে শুটকি কিনলেন, এবার আপনার ইসলামের কি খবর? জি, আপনার যে ড্রাইভারে স্বামীর ড্রাইভারে আপনি বন্ধু বানায় রাখলেন, আপনার ইসলামের কি খবর? বুঝাতে পারলাম না তো মনে। ঠিক আছে মুরব্বী বলতেছে ঠিক আছে কি? উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা, পুরা পুরা দাখিল হও, পুরা পুরা দাখিল হও। তাহলে মাল ইমান এটাও বুঝলাম, মাল ইসলাম এটাও বুঝলাম। এবার জিবরিলের তিন নম্বর প্রশ্ন, মাল ইহসান। এখন আমি ইসলাম শব্দটা কিছুটা বুঝি, ইমান শব্দটা কিছুটা বুঝি, লেকিন মাল ইহসান 3 নম্বর প্রশ্ন ছিল ইহসান কি? 3 নম্বর প্রশ্ন কি? আবার বলেন ইহসান, ইহসান। আচ্ছা এটা যদি বেদরকারি হইতো জিবরিল কেন প্রশ্ন করলেন? হ্যাঁ এটাও দরকারি না বেদরকারি? মাল ইহসান, ইহসান কি জিনিস? এবার রাসূল বললেন আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি ইবাদত এভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখছো, আর এটা যদি সম্ভব না হয় তাহলে কমপক্ষে এভাবে করবা নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন। দুনিয়াতে আল্লাহকে দেখার প্র্যাকটিস করো, আখিরাতে প্র্যাকটিক্যাল করবা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে কি করবা বলেন? হ্যাঁ সেনাবাহিনী ক্যান্টনমেন্টে প্র্যাকটিস করে না প্র্যাকটিক্যাল করে? প্র্যাকটিস করে কত বছর? 12 বছর। আরে রিটায়ারমেন্টের আগের দিন পর্যন্ত কি কিসের আশায়? যদি যুদ্ধ হয় যাতে কি? তাহলে 1 নম্বর প্র্যাকটিক্যাল, 1 নম্বর প্র্যাকটিস কোনটা? আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ, এভাবে ইবাদত করো যেন তুমি আমাকে দেখছো। মুখস্থ করেন, তুমি আমাকে দেখছো। এটা যদি না হয় তাহলে এভাবে ইবাদত করো যে নিশ্চয়ই আমি তোমাকে দেখছি।
আচ্ছা বলেন, এই দুটার নিচে আর কি আছে? এবার আমাদের কোনটা আছে বলেন? না, এটা মুখস্থ করেন। আমাদের কোনটা আছে? এখানে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, মাল এহসান। এহসান কি জিনিস? এখানে কি ইবাদত উদ্দেশ্য না ওই সিফাত উদ্দেশ্য? এই আবাদত তো ইমান আর আমলের মধ্যে গেছে গা। মানা জাফর, এই আবাদত তো কোথার মধ্যে গেছে গা? মাল ইমানের মধ্যে গেছে গা ভিতরেরটা, মাল ইসলামের মধ্যে গেছে গা উপরেরটা। এবার কি মাল এহসান? এহসান কি? তাহলে এভাবে আবাদত করো যেন তুমি আমাকে দেখছ। আর এটা যদি না পারো তাহলে এভাবে আবাদত করো, আমি তোমাকে দেখছি। এবার আমি তোমাকে দেখছি, এটা এত বড় তাবিজ, এত বড় তাবিজ। এই তাবিজটা যদি কেউ গিলতে পারে, এটা যদি কেউ দিলে ঢুকাইতে পারে, এই মানুষটা দ্বারা জীবনে আর কখনো কোনো আবাদত ছুটবে না, জীবনে আর কোনো গুনাহ তার দ্বারা হবে না। কি? তাহলে এটা কত বড় তাবিজ বলেন? হ্যাঁ, এই তাবিজটা কোনো মুমিনের কলিজা আসতেই পারে না কোনো আল্লাহওয়ালার সোহবত ছাড়া। আর না হয় তাকরির সে করতে পারবে 1 ঘন্টা। আমরা যারা হাদিস পড়ছি, এই হাদিসের তাকরির পড়ছি আমরা 1 মাস। কি পড়ছি না? পড়ছি না? কি পরিমাণ তাকরির করছে আমাদের ওস্তাদরা নিয়া। হ্যাঁ, বছরের 1 মাস 1.5 মাস লাগাইছে হাদিসে জিবরিল। মাল এহসান, এহসান কি? তাহলে এই কথা কলিজায় ঢুকানো, আমি আমার রবকে দেখছি। যদি এটা সম্ভব না হয় তাহলে এই কথা দিলে ঢুকানো, নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। তাহলে সকলেই চোখ বন্ধ করেন, এটা তাসাব্বুর করেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আমি তাকে দেখছি? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি ধারণা করে আছে তাকে কেউ দেখছে না? আমি তাকে দেখছি। এই ধারণা আমি তাকে দেখছি, অথবা নিশ্চয়ই আমি তাকে দেখছি, অথবা নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন, এই ধারণার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। একবার ভাবেন, ভাবেন, আগে ভাবেন, আগে কলিজায় কথা ভাবেন। আমি পড়ছি, রব আমার দিকে তাকিয়ে আছেন। আমি পড়ছি, রব আমাকে দেখছেন। আমি পড়ছি, রব আমাকে শুনছেন। এভাবে দিলে দিলে এই কথা ভাবতে ভাবতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার ভাবেন, তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে দেখছেন, তিনি আমার জিহ্বার নড়া দেখছেন, তিনি আমার হৃদয়ের ধড়কন দেখছেন, তিনি আমার দিকে তাকিয়েই আছেন। আমি রাতের অন্ধকারে কী করছি তিনি তাও জানেন, আমি দিনের আলোতে কী করছি তিনি তাও জানেন, আমি লোকালয়ে কী করছি তিনি তাও জানেন, আমি একাকিত্বে কী করছি তিনি তাও জানেন, আমার চোখ কোথায় কোথায় মারছে তাও জানেন, আমার কান কি কি শুনছে তাও তিনি দেখছেন, আমার হাত কি কি ধরছে তাও তিনি দেখছেন, আমার কদম কোথায় কোথায় চলে তাও তিনি দেখছেন। আমাকে দিয়ে, আমার চেহারা দিয়ে আমি কতজনকে গুনাহ করার সুযোগ দিয়েছি সব তিনি দেখে রাখছেন, সব তিনি দেখছেন। আমার হাতের তালু আর পায়ের তালু দিয়েও কারা কারা গুনাহ করছে তিনি তাও জানেন। আমার হাতের তালু, হাতটা খুলে রাখার দ্বারা কত মানুষ গুনাহ করার সুযোগ পেয়ে গেছে, আমার পা খোলা রাখার দ্বারা কত মানুষ গুনাহ করার সুযোগ পেয়ে গেছে, আমি বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার দ্বারা কত মানুষ যেন গুনাহ করার সুযোগ পেয়ে গেছে। তিনি সব তাকিয়ে আছেন। আমি যখন সেজদা, তিনি তখনও আমাকে দেখেন। আমি যখন বারিন্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি, তিনি তখনও আমাকে দেখেন। রাতের অন্ধকারে আমি মোবাইলে যখন ঢুকি, তিনি আমাকে তখনও দেখেন। হ্যাঁ, তিনি আমাকে দেখছেন। এটা এত বড় তাবিজ, এটা একজন মানুষের জীবনকে সুন্দর করার জন্য যথেষ্ট। একজন মানুষকে, একটা মাটির ডিবিকে, মাটির টুকরোকে হীরা বানিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এটা আমার একটা কালেমাকে 70,000 কালেমার চেয়েও দামি বানিয়ে দিবে। এটা আমার একটা সেজদাকে 70 লক্ষ সেজদার থেকেও দামি বানিয়ে দিবে। নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন, নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। এটা তাসাব্বুর করতে থাকেন, এটা হৃদয়ে বসাতে থাকেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন।
আবার বলেন নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন, আমার রব তো আমাকে দেখছেন। আমার পেটের বাচ্চা, এটা আমার রব দেখছিলেন। আমি যখন মায়ের পেটে ছিলাম, তিনি তখনও আমাকে দেখেছেন। আমি যখন বের হচ্ছিলাম, তিনি তখনও আমাকে দেখছিলেন। আমি যখন মায়ের বুক থেকে দুধ পান করছিলাম, তিনি তখনও আমাকে দেখছিলেন। আমাকে দেখে দেখে আমার যা লাগতো সব দিতেন তিনি। আমাকে দেখে দেখে আমার সব দিতেন তিনি। আমার দুনিয়াতে আমাকে দেখে দেখে সব দেন তিনি। আমার কবরে তিনি আমাকে দেখবেন। হ্যাঁ, দুনিয়াতে আমি তাকে দেখছি না, তিনি আমাকে দেখছেন। আর কবরে আমিও তাকে দেখব, তিনিও আমাকে দেখবেন। হাসরে আমিও তাকে দেখব, তিনিও আমাকে দেখবেন। জান্নাতে আমিও তাকে দেখব, তিনিও আমাকে দেখবেন। দুনিয়ার জীবন কবরের এই পারে শুধু এই কথার উপরে থাকি, তিনি আমাকে দেখছেন। ইনশাআল্লাহ অচিরেই রব তার দিদার দিয়ে আমাকে ধন্য করে দিবেন। আর বলবেন তুমি আমাকে দেখার চেষ্টা করেছ, দুনিয়াতে আমি দেখা দেই নাই। ইন্নাহু লা তুদরিকুহুল আবসার, তাকে দুনিয়াতে তো দেখা যাবে না, লেকিন তুমি ভান করেছ, তুমি চেষ্টা করেছ, তুমি এই কথা মনে মনে ইয়াকিন করেছ, তুমি চেষ্টা করেছ, তুমি যেন আমাকে দেখছ। আর এটা না পেরে কমপক্ষে এটা তো নিশ্চিত ছিলে তুমি আমি তোমাকে দেখছি। এই জন্য যাও, আজকে আমি তোমাকে আমার দিদার দিয়ে ধন্য করে দিব। আমি তোমাকে আমার দিদার দিয়ে ধন্য করে দিব। জান্নাতে আল্লাহ তাআলার দিদারের মজা কেমন হবে? জান্নাতে আল্লাহ তাআলার দিদারের মজা সমস্ত জান্নাতের নেয়ামতকে ভুলাইয়া দিবে, সমস্ত জান্নাতের নাজ ও নেয়ামতকে ভুলাইয়া দিবে। আল্লাহ তাআলার দিদারের মজা সমস্ত নাজ ও নেয়ামতকে ভুলাইয়া দিবে। যেমন বিয়ের 6 মাস আগ থেকে প্রস্তুতি, 6 বছর আগ থেকে প্রস্তুতি, কত আশঙ্কা, কত উৎকণ্ঠা, কত ভালোবাসা, কত কাজ, কত ব্যস্ততা। এবার বিয়ে হয়ে গেল, আরও কত ব্যস্ততা, খাবারের টেবিলে ব্যস্ততা, ঘরে ব্যস্ততা, বাইরে ব্যস্ততা, বন্ধু বান্ধবের ব্যস্ততা। এবার বাসর ঘরে গেল, বাসর ঘরে যাওয়ার পরে যেমন পৃথিবীর সব ব্যস্ততা শেষ, এবার শুধুই বিবি আর স্বামী, স্বামী আর বিবি। আল্লাহর কসম, জান্নাতেও শুধু আমি আর রব, রব আর আমি। সব জান্নাতের সমস্ত ব্যস্ততাকে ভুলিয়ে দিবে। তৌফিক দিয়ে দেন আল্লাহ। আপনি আমাকে দেখছেন, আপনি আমার জাহিরও দেখছেন, আপনি আমার বাতিনও দেখছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আজকে আমরা কি সবক শিখলাম বলেন? 1 নম্বর মাল ইমান, মাল ইসলাম। 2 নম্বর মাল ইমান। 3 নম্বর মাল ইহসান। এরপরে জিবরিল জিজ্ঞেস করলেন মাতা সা, কিয়ামত কবে হবে? রাসূল যেন বললেন তোমার ইমান যদি ঠিক থাকে, তোমার ইসলাম যদি ঠিক থাকে, তোমার সিফাতে ইহসান যদি ঠিক থাকে, আর মাতা সা প্রশ্নের দরকার নাই, কিয়ামত কবে হবে এই প্রশ্ন আর তোমার দরকার নাই, কারণ তুমি তো রবের হয়ে গেছো, রব তো তোমার হয়ে গেছে। এবার 4 নম্বর প্রশ্ন মাতা সা, কিয়ামত কবে হবে? রাসূল বললেন এটা তোমার বেশি দরকার নাই, এটা তোমারও জানা নাই, আমারও জানা নাই। এটা কবে হবে এই টেনশনের তোমার দরকার নাই, তোমার তো ঈমান হয়ে গেছে, তোমার তো ইসলাম হয়ে গেছে, তোমার তো সিফাতে ইহসান হয়ে গেছে। কি ভাই, এই 3টা যদি হয়ে যায় তা আমার মওত কালকে আসলে আমার অসুবিধা কি? কি ভাই, আমার কিয়ামত না হলে আমার অসুবিধা কি? আর আমার কিয়ামত কালকে হয়ে গেলে আমার অসুবিধা কি? এবার মাতা সা, শেষ প্রশ্ন কি ছিল বলেন? কিয়ামত কবে হবে, কিয়ামতের আলামত। কিয়ামত রাসূল বলেন মাল আ'লামু ওয়ামাল মাসউলু বিআলামা মিনাস সাইল। আমি তোমার চেয়ে বেশি জানি না, তুমিও আমার চেয়ে বেশি জানো না, আমিও তোমার চেয়ে বেশি জানি না। তো জিবরিল বললেন তাহলে কিছু আলামতেই বলে দেন। প্রথম আলামতটাই বলছেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, এটা মেয়েদেরকেই বলছেন, মেয়েরাই কিয়ামতের আলামত। বলেন কি এই মেয়েদের এই নগ্নতা কিয়ামতের আলামত? বলেন বলেন বলেন।
তাও কিয়ামতের প্রথম আলামত। বলেন কিয়ামতের প্রথম আলামত কি? এই মেয়েদের নগ্নতা কিয়ামতের কি প্রথম আলামত। প্রথম আলামতই হলো আনতালিদাল আমাতু রাব্বাতাহা। এটা তো ব্যাখ্যা করার সময় এখন আমার হবে না, যে এক দাসী তার রবকে প্রসব করবে, এক দাসী তার রবকে কি করবে? প্রসব করবে। এই হলো প্রথম আলামত। তাইলে মেয়েরা নগ্ন হওয়া এটা প্রথম আলামত। কিয়ামতের কি আলামত বলেন? প্রথম আলামত। মেয়েরা যত নগ্ন হবে কিয়ামত তত আগে আসবে, তত কি আগে আসবে। আমাদের ইসলামী মজলিসগুলো যেন কিয়ামতকে পিছিয়ে দেওয়ার পরিকল্পনা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই ইসলামী মসজিদ দ্বারা ফায়দা কার কার হবে? হ্যাঁ, বেঈমানেরও তো ফায়দা। তাহলে এই মসজিদ দরকার না দরকার না বলেন? আমরা আলহামদুলিল্লাহ ফিকির করছি এমনভাবে, আমরা এখন একটা ভবনের কাজ শুরু করছি আলহামদুলিল্লাহ, যেই ভবনে সমস্ত মজলিসের নারী পুরুষ ইনশাআল্লাহ, পুরুষরা পুরুষের জায়গায়, নারীরা নারীর জায়গায় বসে একই মজলিসে বসে আমরা বয়ান শুনতে পারব। আমরা 29 শতকের উপরে, 29 শতক জায়গার উপরে একটা নতুন ভবনের জন্য আলহামদুলিল্লাহ প্ল্যান করতে দিয়েছি। সয়েল টেস্ট হয়ে গেছে, প্ল্যান করতে দিয়েছি। শুধু এই আশায় বুক বেঁধে যেন 70,000 নারী একসাথে বসে বয়ান শুনতে পারে। এখন আপনারা কি পরিমাণ কষ্ট পাচ্ছেন? একটু আগে যে বৃষ্টি হয়েছে, আমাদের এই মাঠে কিন্তু মেয়েরা বসা, আমাদের এই মাঠে কিন্তু মেয়েরা বসা ছিল। বলেন কি পরিমাণ কষ্ট হয়েছে এখন ভিতরে। অজু ইস্তেঞ্জায় কি পরিমাণ কষ্ট। এটা আমাদের ভাড়া বাড়ি, এটা ভাড়া, এটা একটা প্রাইমারি স্কুল ছিল, আমরা এটা ভাড়া নিয়ে মাদ্রাসা শুরু করেছি। এখানে আমাদের ইসলামী মসজিদ হয়। এই একটু আগে ভিতরে কি পরিমাণ কষ্ট হয়েছে মেয়েদের। এই ভিতরে তো ফ্যান তেরফালও নাই। ভিতরে কি তেরফাল আছে? কাপড় আছে, উপরে তেরফালও নাই। এই বৃষ্টির সময় মেয়েরা কি করছে, কি পরিমাণ কষ্ট পাইছে। আল্লাহ তাআলা যেন এখানে একটা ঘর বানায়া দেন। সবাই বলে না আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের ওই ভবনের কাজটা সহজ করে দেন। প্রত্যেকেই নিয়ত করেন, আপনি আপনার জান থেকে, আপনি আপনার মাল থেকে, হালাল মাল থেকে এই ঘরে শরিক হবেন ইনশাআল্লাহ। তা আলহামদুলিল্লাহ এই ঘর হবে না, হবে না ইনশাআল্লাহ। প্রায় 75 লাখ টাকা দিয়ে আমরা এই জায়গা কিনছি। আপনাদেরকে বারবার বলতে থাকছি, আপনারাও দিতে থাকছেন। আপনারা আপনাদের মতো করে দিয়েছেন, রব রবের মতো করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই পর্যন্ত যত কাজ করছি সব রব এভাবেই দিছেন, এভাবেই দিছেন, এভাবেই আল্লাহ করেন। আল্লাহ এই যুবকের হায়াতের মধ্যে বরকত দান করেন। কি নাম রে বেটা? হ্যাঁ, রাফাত, আমেরিকা থাকে। আল্লাহ এই যুবককে সুস্থতার এক জীবন দান করেন। আল্লাহ তার আব্বা আম্মা আসেনি, তার আব্বা আম্মাকে সুস্থতার হায়াত দান করেন। তার দোস্ত আহবাবদেরকে আল্লাহ তাআলা সুস্থতার হায়াত দান করেন। সে কোরবানিতে আমাদেরকে 2,80,000 টাকা কোরবানি দিছে আমাদের মাদ্রাসা। আর আজকে আপনাদের মেহমানদারিতে চালের ব্যবস্থাটা সে করে দিছে। বলতেছে আজকে মেহমানদারিতে চালের ব্যবস্থাটা, মেহমানদারিতে আমি শরিক হই। আমি এই ছোট্ট কাজে তুমি শরিক হই না কেন? যে এটা বরকতের জন্য শরিক হই। কি 70 থেকে 80, 75 লাখ। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন এই ঘরকে সহজ করে দেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, মাওলানা আনিসের মাদ্রাসার মসজিদ যত বড় মসজিদ দরকার এটাতে আমি সর্বোচ্চ করব ইনশাআল্লাহ। আপনি আমার মাথার কথা কন না, আমি তো কইছি, হ্যাঁ তো সাহস করে কয় না। কি বলেন? আলহামদুলিল্লাহ। আমরা লক্ষ্মীপুরে মাদ্রাসার মসজিদের কাজ শুরু করছি আলহামদুলিল্লাহ। 2 কোটি টাকা শেষ হয়ে গেছে, 2 কোটি টাকা শেষ হয়ে গেছে। যখন কাজ শুরু করি 2 টাকাও ছিল না। 2 টাকা কি? প্রথম ইঞ্জিনিয়ার গেছে 3,000 টাকা, আমি আরেকজনকে বলতেছি 3,000 টাকা দিয়ে দাও। কি এই ঘরে যে আমরা এখন কাজ শুরু করছি, আমার কাছে কি 1 টাকা আছে? 1 টাকা আছে। লেকিন ইনশাল্লাহ এই কাজ শুরু হবে, এই 5 তলা শেষ হবে। একজন যে দেনেওয়ালা আছে, একজন কিওয়ালা আছে বলেন? দেনেওয়ালা কয়জন? এই জন্য আপনারা শরিক হবেন আপনাদের যোগ্যতা দিয়ে, দেনেওয়ালা দিবে দেনেওয়ালার যোগ্যতা দিয়ে। কি বলছি বলেন? আমরা শরিক হব কি? আমাদের যোগ্যতা সবটা দিতে হবে না, সবটা দিলে মরে যাবেন। মিন যোগ্যতা কুম কি মিম্মা রাযাকনাকুম, তোমরা দিবে আমার দেওয়া মালিক, আমার দেওয়া সম্পদ থেকে কিছু, আমার দেওয়া সম্পদ থেকে তোমরা কিছু দিবা। দুনিয়া থেকে 10 থেকে 70 লাখ ফেরত দিব। কি আর আখরাতে বাকিটা আখরাতে দিয়ে দিব। কি হয়? এজন্য মা বোনরা ইনশাল্লাহ
প্রত্যেকেই ব্যাগে হাত দেন, বরকতের ব্যাগে হাত দেন। প্রত্যেক মাসে আসার সময় নিয়ত করে আসবেন, মাদ্রাসার ভবনের কাজ হবে, আমি এই ভবনে শরিক হব। পুরুষরাও শরিক হন, নিজেরা নিজেরা নিয়ত করেন। আমাদের এক দোস্ত মৌলানা আনিসের ভাগিনা, আমার সে ছাত্র, আমার ছাত্রকে আমি ছাত্র বললে হবে না, ছাত্র বলতে হয় আমার ওস্তাদ। কি বলছি বলেন? ছাত্র বলতে হয় আমার কি ওস্তাদ। আমাদের আরেক বড় ভাই, ভাইয়ের নাম কি? আমাদের বড় ব্যবসায়ী নরসিংদীর ভাই ওমর ফারুক ভাইও আসছেন মাশাআল্লাহ, আরও অনেক বড়রা আসছেন মাশাআল্লাহ। আমাদের আরেক ভাই, ইনি বিখ্যাত ব্যবসায়ী, এই কি বলে থ্রি পিসের ব্যবসায়ী, থ্রি পিসের ফ্যাক্টরি। ভাইয়ের কি ফ্যাক্টরি নেই? না, ভাইয়ের হলো পাঞ্জাবির কাপড়ের কি পাইকারি সেল মাশাআল্লাহ, বড় ব্যবসায়ী মাশাআল্লাহ। প্রত্যেকেই হিম্মত করেন। আমাদের মনির ভাই, মনির ভাই গত মাসে কি হিম্মত করছিলেন জানি? 300 ব্যাগ সিমেন্ট। মনির ভাই এক গাড়ি সিমেন্টের নিয়ত করছে আগে, আলহামদুলিল্লাহ। অনেক দেয়, অনেক দেয়, অনেক দেয়। ইনশাআল্লাহ ঘরের কাজ শুরু হলে ওটা ইনশাআল্লাহ এক ট্রাক পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ।